আমরা তো নাভি নিচে হাত বাঁধি। ডক্টর জাকির নায়েক বুকের উপরে বললো কেন? এখন আমার থেকে একটু যে বেশি জানি, ওর নাম হচ্ছে ইখলাসউদ্দিন মন্ডল, আমাকে যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ দিয়েছিল, প্রথম, আলহামদুলিল্লাহ। তো ওকে তখন বলছি কেন, ও ধর্ম সম্পর্কে জানতো কেমন, কেন ও অনেকদিন ধরে নামাজ পড়তো, আর আমি তখন নতুন নতুন ওর সঙ্গে নামাজ পড়তে যাই, কেন মসজিদে যেতে লজ্জা লাগে, এর জন্য ওর পিছ পিছ আমি যাই। তো আমি তখন ওকে বললাম যে ডক্টর জাকির নায়েক তো বলছে বুকে পুরো হাত বাঁধতে হবে, তো আমরা কেন নাভি নিচে হাত বাঁধি? তো ওই ইখলাসউদ্দিন মন্ডল উনি তখন বলছেন যে ওটা তো ফরাজিরা করে। আমি তখন বলছি ফরাজি বার কি, ডক্টর জাকির নায়েক ফরাজি নাকি? তো ডক্টর জাকির নায়েক যদি ফরাজি হয় তো একটা সাধারণ ভাবে যে ডক্টর জাকির নায়েক তার ফরাজি নাকি? ও তখন একটু বার বলছে কে বলেছে? ডক্টর জাকির নায়েক। তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। ও তখন বলছে ঠিক আছে, প্রোগ্রামটা আবার পূর্ণ সম্প্রচার হবে বিকাল 5:15-তে, সেই সময় আবার দেখবো। সেই দিনই ঠিক আমরা সন্ধ্যা 5:15 অপেক্ষা বসেছি কখন হয়, খাতা কলম নিয়ে বসে আছি একদম দুজন, যে পৃষ্ঠিতে দেখবো যে কি বলে। তো ডক্টর জাকির নায়েকের অংশটা যখন আবার আসে, আমি সঙ্গে সঙ্গে তখন খাতা কলম নিয়ে বসেছি কি বলে লিখবো। সঙ্গে সঙ্গে যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে আমি এটা করলাম, নোট করলাম। নোট করার পরে ডক্টর জাকির নায়েক রেফারেন্স দিয়ে রয়েছেন আবু দাউদ জীবনে প্রথম রেফারেন্স 759 নম্বর হাদিস, বুকের উপরে হাত বাঁধা প্রসঙ্গে। নাভি নিচের হাত বাঁধার হাদিসটা ডক্টর জাকির নায়েক নিজে বললেন, আবার বললেন হাদিসটাকে যাইব, আমলযোগ্য না। তখন জয়ীব এটা কি, এটাও অতটা বুঝি না। তো বুঝতে পারলাম যে এই জিনিসটা অতটা ভালো জিনিস না, মানে এতটুকু বুঝবে রে ভাই যখন কথা বলছে যে ডক্টর জাকির নায়েক এটা দুর্বল। তারপরে বোঝা গেল যে এই জিনিসটা অত ভালো জিনিস না, মানে বুকের উপরে বাদ দেবে, এটা রাসূল বেঁধেছে। তো ওই আলোচনা শুনে যখন বুঝতে পারলাম, তখন ওই ব্যক্তি আর আমি তখন আমাদের পীর সাহেবের কাছে গেলাম। পীর সাহেবকে গিয়ে সঙ্গে সঙ্গে বলছি, পীর সাহেব ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বাঁধ দেবেন। আমাদের মসজিদের সামনে একটা পীর আছে, ওই পীরকে গিয়ে বলছি, তখন বলছে পীর বুঝে ডক্টর জাকির নায়েক ওয়াহাবি। ফরাজি থেকে ওয়াহাবি আবার আর একটা আসলো, ওয়াহাবি আবার কে? আমি তো বিপদে। আরেকজন হুজুরের কাছে গেলাম, হুজুরকে তখন বলছি যে হুজুর ডক্টর জাকির নায়েক বলেছে যে বুকের উপরে হাত বাঁধ দেবে, আবু দাউদ 759 নম্বর হাদিস। ও তো আরে সব ফরাজিদের আমলে বাদ দে তোর আবু দাউদ, ঠিক এইভাবে কথা। আশ্চর্য, কি আবার কি হচ্ছে এটা? আমরা তখন করলাম কি, যে কি করবো, আসলে ডক্টর জাকির নায়েক বলেছে। তখন আমি আবার IRF ফোন করলাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, ডক্টর জাকির নায়েকের ওখানে। আমি ফোনের সঙ্গে সঙ্গে ফোন করে বললাম যে শেখ হাত কাহা পর বাদ না হে এক সওয়াল থা, বলে শুরু করলাম। তো ওখান থেকে IRF থেকে তখন জবাব দিল যে হাত সিনে পর বাদ না সহি হে, সুন আবু দাউদ কা হাদিস মজুদ হে, হাদিস নাম্বার 759, সাইদ ইবনে খুজাইমা, আরো কয়েকটা বেশ রেফারেন্স দিল। সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে রেফারেন্সটা দিয়ে দিল। আবু দাউদ কোথায় পাই? তো আবু দাউদ পীরের কাছে যায়, পীরের কাছে আবু দাউদ নাই। কয়েকজন নামই শুনেনি আবু দাউদ বলে কোন হাদিসের বই আছে। সেই সময় 12 সালের কথা বলছি, নামই জানে না আবু দাউদ হাদিসের গ্রন্থ আছে। এরকম অনেক জায়গায় খোঁজ করলাম, কোন জায়গায় আবু দাউদ পেলাম না। কিছু কিছু জায়গায় বুখারী পেলাম, কিন্তু আর মিশকাতটা বেশ কয়েক জায়গায় পেয়েছিলাম হুজুরদের কাছে। তো আবু দাউদ কারো কাছে নাই। পরবর্তী সময় একটা বুদ্ধি, মানে আমাদের ওখানে একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিল, তো তাকে গিয়ে বললাম, ওর নাম মাসুদ রানা, মাসুদ, ওকে বললাম যে এরকম এরকম বাবার সমস্যা বলছে। ও তখন যাস এর কোনো ব্যাপার নাকি রে, হ্যাঁ ইন্টারনেটে পাওয়া যাবে। ও তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট আবু দাউদ PDF লিখেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা আবু দাউদ খোলো, হাদিস নাম্বার কিভাবে খোঁজ দেয় তাও জানি না। তো যখন মাউসের চাকাটা ঘোরায় একটু নাম্বারিং চেঞ্জ হয়, বুঝতে পারবে এটা হাদিস নাম্বার হবে। তো যাই হোক 759 খুঁজে, তো আগে খুঁজে দেখছি হ্যাঁ যা ডক্টর জাকির নায়েক বলছে ওই কথাই মিলে গেছে। আলহামদুলিল্লাহ। ওই সময়ের মধ্যে যখন চোখে পড়ে গেছে, দেখে ফেলেছি, মাগরিবে গিয়ে আমরা বেঁধে ফেলেছি বুকের পুরে হাত, আলহামদুলিল্লাহ। তো যখনই বেঁচে মাগরিবে গিয়ে, মাগরিব গিয়ে এসে এরকম সময়ের মধ্যে, তো আমরা মানে এক ওয়াক্তকে আর এক ওয়াক্তের মধ্যে এটা খোঁজার পরে সঙ্গে বেঁধে ফেলেছি। কয়েকদিন পর, কিছুদিন পর আমাদের মসজিদে শুরু হয়েছে ঝামেলা। একজন তখন বলছে কি আবার তোমরা কি ফরাজি লামাজাবি হয়ে গেলে নাকি? আমরা তখন শুধু একটা কথা বলি, আবু দাউদ 759, মানে শুধু এই কথাই। আলহামদুলিল্লাহ। তারপরে অনেক সমালোচনায় আমাদের মসজিদে, যেগুলো আপনাদের যারা নতুন কনভার্টেড হয়েছেন, আপনার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলা ধরেন আমাদের জীবনেও হয়েছে। আমাদেরকে খোঁচে দিয়েছে তারাই, এত রাগিয়ে দিয়েছে তারাই। কেন? আমাদেরকে মসজিদ থেকে তারাই বের করে দিয়েছে। মসজিদ থেকে তারা আমাদেরকে বের করেছে, তারাবির নামাজ আমাদেরকেও পড়তে দেয়নি।
বলেছিলাম আলোচনার জন্য বসতে, আলোচনার জন্য তারা বসেছিল, তাদেরকে একজন হুজুরকে ডেকে নিয়ে এসেছিল, আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর। ও হুজুরকে যখন নিয়ে এসেছে, বলছে ওকে ডেকে নিয়ে আসো, রাহুলকে সাইজ করবো। ঠিক আছে, সাইজ করো। আর আমার কাছে বই তখন আমি কিনে ফেলেছি অলরেডি, দুনিয়ার বই। ও হুজুরকে নিয়ে এসেছি আমার দোকানে, তখন দোকান ছিল মোবাইল, কম্পিউটার, জেরক্স, এসব দোকান। হুজুর যখন চলে এসেছে, হুজুরের সঙ্গে এখন আলোচনা হবে, আমি তখন শুধু শুধু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, বুলগুল মারাম, রিয়াদুস সালিহিন 22-23টা বাংলা অনুবাদ যা হয়েছে, উর্দু যে কটা আছে সবগুলোকে খুলে বসে আছি। হুজুর এসেছে, হুজুরকে বলছে হুজুর এটা বুখারী কি বুখারী নয়? যে বুখারী। খুলে দেখাই, দেখেন বুকের উপরে হাত আপনার আমিন বলার হাদিস 780 নম্বর বুখারী হাদিস খুলে দেখাচ্ছি। এই বই চশমা ঠিক করার পরে বই দেখে বলছি এর কাছে তো বই এলো কিভাবে? নাম শুনেনি, ও শুনে, বাপও শুনি, এরকম বই অনেকগুলো। তো এ তো বই এলো কিভাবে? ও তখন আশ্চর্য, তখন আমার ফ্যান হয়ে গেল ওখানে দোকানে, ওয়াল্লাহি বলছি আমার ফ্যান হয়ে গেল। ও তখন বলছে যে বাবা তোমাদের অনেক কিছু হবে, তুমি অনেক বড় হবে একদিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে। তো তারপরে তখন আমি বললাম যে তাহলে চাচা এখন তাহলে আপনি কি করবেন? উনি তখন বলছে যে না গো, হাদিস যখন আছে তখন আবার কি করার। এখন মসজিদে চলে গেছে এশার নামাজে, নামাজ কোন রকম শেষ, মুসল্লি ঘিরে ধরেছে। কি আবার কি দেখলা দোকানে গিয়ে? কোন দলিল পাইছে ওদের? ও তখন শুধু এক কথা বলেছে যে হ্যাঁ গো, ওরা তো যা যা আমল করে সবই তো হাদিসে আছে। ও তুমি ওদের দলে হয়ে গেলা? সঙ্গে সঙ্গে ঘুরে মুসল্লি, ও তুমি ওদের দলে হয়ে গেলা? এইবার চিল্লে উঠেছে। তো বেচারা সেই দিন তখন আর কিছু চিন্তা ভাবনা না করে আমার কাছে আসাই বন্ধ করে দিল। কেন? তার যদি আমার কাছে তখন মাঝে মধ্যে আসতো, আমার কাছে বই পড়তো, হাদিস দেখতো, এমনকি কোনো সমস্যা পড়লে আমার কাছে আসতো দেখতে। তো সার্বিকভাবে আস্তে আস্তে আমাকে বয়কট করলো। কেন? আমাকে যখন আমার কাছে আসছে দেখছে, প্রতি আমার কাছে উঠা বসা করছে, মানুষ তুমি ও হবে কিছু। অবশেষে সেই পর্যন্ত, শেষ পর্যন্ত ওকে দেখ মানুষ তখন বয়কট করতে লাগলো, ওকে নামাজ পড়াতে দিত না, ওদের মতো হয়ে গেছে। অবশ্যই সে লোকটা তার নামাজ দিবে বাঁচানোর জন্য, মানে ইমামতি বাঁচানোর জন্য, মিলাদের দাওয়াত পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত আমাকে বয়কট করলো, আবার তার সঙ্গে মিশে গেছে। তো ভাই হেদায়েত তো আল্লাহ দেবে, তাই না? আবু তালেবকে তো আল্লাহ রাসূল তো হেদায়েত করতে পারেনি। সূরা কাসাসের 56 নম্বর আয়াত আর সহিহ বুখারী 1360 নম্বর হাদিস, এই দুটো কোরআন আর হাদিসের আলোকে দেখেন কি আবু তালেবকে আল্লাহ রাসূল হেদায়েত করতে পারেনি। হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।